नमस्कार बंधुरा केमन आছেন মৌমিজিক চ্যানেলে আপনাদের স্বাগত। आज আমি বানাবো বেগুনি, একদম মুচমুচে থাকবে অনেক সময় ধরে। দেখুন কিভাবে বানাবো। তার জন্য আমি একটা বেগুন নিয়ে নিয়েছি। বেগুনগুলো দেখুন আমি কেটে নিয়েছি, একদম পাতলা করিনি। একদম পাতলা করলে বেগুনিটা মুচমুচে থাকে না, একটু সামান্য মোটা মোটা করে কেটে নেবেন। এভাবে কেটে নিয়েছি। কেটে আমি সামান্য ধুয়ে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি আমি এখানে এক বাটি বেসন, তো আমি বেগুনগুলোতে আমি সামান্য লঙ্কার গুঁড়ো আর একটু নুন দিয়ে মাখিয়ে নেব। এভাবে একটু মাখিয়ে নিতে হবে। ভালোভাবে মাখিয়ে নিতে হবে। ধুয়ে ওঠানোর পর আমি বেগুনিগুলো তোয়ালে দিয়ে ভালো করে একটু মুছে নিয়েছি জলগুলো। এভাবে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে 4 থেকে 5 মিনিট রাখলেই ম্যারিনেট হয়ে যাবে। এখানে আমি এক বাটি ছোলার ডালের বেসন নিয়ে নিয়েছি। তাতে দেব স্বাদ মতো নুন। বেগুনেও নুন দিয়েছি, সেজন্য পরিমাণ বুঝে দেব। আর দেব লঙ্কার গুঁড়ো। ঝাল আপনারা যতটা পছন্দ করেন সেই অনুযায়ী দেবেন। দিচ্ছি আধা চামচ ধনের গুঁড়ো, আধা চামচ হলুদের গুঁড়ো, আর দেব বেকিং সোডা আধা টিস্পুন পরিমাণ মতো। এই সোডাটা দিলেই একদম মুচমুচে হবে। আর দেব আধা চামচ চিনি। আর দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো। এবারে আস্তে আস্তে অল্প অল্প জল দিয়ে একটা স্মুথ ব্যাটার বানিয়ে নেব। আর দিচ্ছি এখানে কালো জিরে। কালো জিরেটা অবশ্যই দেবেন। কালো জিরের সেন্টটায় বেগুনিটা খেতে খুব ভালো লাগবে। এবার আস্তে আস্তে আমি চামচ বা উইস্কার বা হাত দিয়ে আপনি যেভাবে পারবেন স্মুথ একটা ব্যাটার বানিয়ে নিতে হবে। ব্যাটারটা একদম ঘন বা একদম পাতলাও করা যাবে না, মিডিয়াম রাখতে হবে। একদম ঘন করলে মুচমুচে হয় না, আর পাতলা করলে মুচমুচে হয় না, মিডিয়াম রাখতে হয়। দেখুন এভাবে আমি একটা ব্যাটার বানিয়ে নিয়েছি, না পাতলা না ঘন। এবারে আমি 10 মিনিট রেস্টে রাখবো বেসনগুলো খোলার জন্য। 10 মিনিট আমার হয়ে গেছে বেসন রেস্টে রাখা। এবার আমি বেগুনি ডিপ করবো এতে। দেখুন বেগুনের থেকে একদম সরেও যাচ্ছে না, এভাবে থাকবে। এখানে আমি সাদা তেল আর এখানে 2 টেবিল চামচ সরষের তেল দিয়ে গরম করতে বসিয়ে দিয়েছি। গ্যাস আমি লো টু মিডিয়ামই রেখেছি। বেগুনিটা ছেড়ে দিলাম। এক পিঠ হতে দেব, তারপর উল্টিয়ে দেব। এক পিঠ আমার হয়ে গেছে, এবারে আমি উল্টিয়ে দেব।
আমি এখানে চালের গুঁড়ো বা কর্নফ্লাওয়ার কিছুই ব্যবহার করিনি, শুধু বেসনই নিয়েছি, তাও একদম মুচমুচে হবে। এবার আস্তে আস্তে হতে দেব। গ্যাস আমি আবার লো করে দিয়েছি। এখানে আমি একটা একটা করে ভাজছি, সেই জন্য তেলটা বেশি গরম হয়ে যাচ্ছে, সেই জন্য আমি গ্যাস লো করে দিয়েছি। একসাথে 3-4টে দিলে তেলের ফোটানাঙ্গটা কমে যায়, সেই জন্য গ্যাসটা বাড়িয়ে দিতে হয়। আবার হালকা একটু বাড়িয়ে দিয়েছি আমি। এবারে নামিয়ে নেব। বেগুনি ভেজে যখন নামাবেন তখন গ্যাসটা একটু বাড়িয়ে দিবেন, তাহলে অতিরিক্ত তেল সোক করবে না, তেলটা ঝরে যাবে। এবারে নামিয়ে নিচ্ছি। এবার এভাবে আমি সবগুলো বেগুনি ভেজে নেব একে একে। এবার আরেকটা দেখাচ্ছি। একদম পারফেক্ট দোকানের মতো হবে, বা বিয়েবাড়ির মতো বলতে পারেন, বিয়েবাড়ির মতো হবে, আর অনেকক্ষণ ধরে মুচমুচেও থাকবে এই বেগুনি। গ্যাস এই পর্যায়ে আমার লো টু মিডিয়াম আবার আছে। এবার আরেকটা দিয়ে দিচ্ছি আমি এর সাথে। এবারে হতে দেবো আস্তে আস্তে, তারপর উল্টিয়ে দেব। এক সাইড আমার হয়ে গেছে, আবার উল্টিয়ে দেবো আমি। এবারে আমি গ্যাসটা বাড়িয়েই করছি, কারণ আমি 2-3টে একসাথে দিয়েছি। এবারে হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। এভাবে একটু ধরে রাখবেন, তাহলে অতিরিক্ত তেলটা ঝরে পড়ে যাবে। বেগুনি আমার রেডি। এভাবে আমি সবগুলো বেগুনি ভেজে নেব।